একদিনে ৩টি নাটক পরপর প্রতিফলকের বর্ষপূর্তিতে ৩টি নাটক নিয়ে হয়ে গেল এক নাটকের সন্ধ্যা। প্রদীপ প্রজ্বলন এবং গুণীজনদের সম্বর্ধনার মধ্যে দিয়ে শুরু হয়েছিল এদিনের এই নাটকের সন্ধ্যা। উপস্থিত থাকলেন নাট্য ব্যক্তিত্বরা, সমাজের বিশিষ্টজনেরা। স্বাভাবিকভাবেই এদিনের সন্ধ্যা একেবারে নাটকময়। আসুন প্রথম নাটকের দিকে নজর রাখা যাক। প্রথম নাটক দুই ফড়িনের গপ্প। প্রতিফলক প্রযোজিত ছোটদের এই নাটক সবার মন জুড়ে গেল। মঞ্চ, অভিনয়, সংলাপ সবকিছু মিলিয়ে এই নাটক একেবারে সবার মন ছুঁয়ে নিয়েছিল। নমস্কার, আমি শিল্পায়ন থেকে আশিস চট্টোপাধ্যায় বলছি। প্রতিফলকের কাজ আমি আগে দেখিনি, কিন্তু ওদের দলের যে পিয়ালি মিনার ভাই আমারই ছাত্রী ছিল, ওখানে আমরা একটা নাটকে অংশ নিয়েছিল, আজিমিয়া কিসা। ওর সাথে আমার একটা অনেক দিনের একটা জার্নি আছে, কিন্তু ওদের কাজটা আজকে প্রথম দেখলাম। আমি প্রথম নাটকটা ছোটদের নিয়ে হলো, দুই ফড়িংয়ের গল্প। আমি খুব মুগ্ধ হয়ে গেছি, কারণ ছোটদের নিয়ে আজকাল খুব ভালো কাজ হয় না। আমরা তো ছোটদের সব কিছু কেড়ে নিচ্ছি, তাদের আকাশ কেড়ে নিচ্ছি, তাদের খেলার জায়গা কেড়ে নিচ্ছি। হ্যাঁ, এখন মোবাইল এবং এই ডিভাইসের তালে পড়ে তারা বিভ্রান্ত হচ্ছে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে থিয়েটারের সেই শক্তি আছে ছোটদের ধরে রাখা এবং তাদের ভেতর থেকে বের করে আনা। এই যে ছেলেমেয়েগুলো পড়লো, ওরা নিজেরাই জানতো না ওদের মধ্যে কী প্রতিভা, সেইটা এত সুন্দর বের করে আনলো, কি এনার্জি। গল্পটিও খুব চমৎকার, ওরা খুব সুন্দর করেছে। আর সামগ্রিকভাবে উপস্থাপনা, কোরিওগ্রাফি, গান, মিউজিকের ব্যবহার, হ্যাঁ, আলো, সবটা মিলিয়ে একটা টোটাল থিয়েটার জার্নি আমার খুব ভালো লেগেছে। আমি আশা করব এই নাটক আরো বেশি অভিনয় করবে। খুব মিষ্টি একটা পারফরমেন্স, বাচ্চা অসাধারণ করেছে। মানে অন্য কিছুই মনে হয়নি, মনেই হচ্ছিল যে ফড়িং বা মুরগি বা মনীষ বাচ্চা পিঁপড়িগুলো, আর একটা বাচ্চাদের জন্য সুন্দরভাবে একটা মেসেজ দিয়েছে। খুব ভালো। এখনকার দিনে খুদে বাচ্চাদের নাটক দেখাই যায় না বলতে গেলে, একটা ইউনিক কনসেপ্ট। তো এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, বাচ্চাদের জন্য এরকম হলে একটা হাসি মজা সবকিছু মিলিয়ে যে একটা সুন্দর মেসেজ বাচ্চাদের জন্য করা, এটা প্রতিফলক নাট্য সংস্থার প্রথম বার্ষিকীতে কি বলতে চাইবেন, মানে এই উদ্যোগটাকে কি বলতে চাইবেন? খুব ভালো, মানে বাচ্চাদের নিয়ে এভাবে কাজ করা, এরপরেও হয়তো আমরা দেখবো আরো ভালো হোক। আপনার নাম? আমি দেববাণী মিত্র। বাচ্চাগুলোর কাজ দেখি খুব ভালো লাগে, বিশেষ করে পিঁপড়েদেরকে আমার খুব ভালো লাগে। এটা আমাদের প্রতিফলকের একদম খুদে, মানে ক্লাস 1 থেকে শুরু করে কলেজ অবধি প্রত্যেকেই এখানে রয়েছে। তোমরা নিজেদের নামগুলো ভাবো। সকাল গোলদার। নমস্কার, আমি সুপ্রিয়া পাল। আরাধ্যা পাল, রাজশ্রী সাহা, তুলসী মালাকার, কীর্তি বিশ্বাস, ঈশা ঘোষ, এরপর নাটক বেলগাছিয়া রঙ্গসৃজনের প্রয়োজনায় ধরমবীর ভারতীর নাটক সৃষ্টির শেষ মানুষ। নকশা এবং নির্দেশনা নীল কৌশিক, পুতুল ও মুখোশ সুরজিৎ দে, আলো সৌমেন চক্রবর্তী, পুনর্নির্মাণ তাপস দত্ত। অভিনয় করলেন ডলি দত্ত, স্নেহা ঘোষ, অর্পণা ঘোষ প্রমুখরা। স্বাভাবিকভাবেই সৃষ্টির শেষ মানুষ যে নাটকটি হলো, সেই নাটকও কিন্তু ব্যতিক্রমী ভাবনা, এবং এই নাটক উপস্থিত সব দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। তোমরা আমার ঘাড় মটকাতে পারো, কিন্তু এই আগুয়ান ভবিষ্যতের যাত্রা তোমরা রুখবে কি করে? এই বদল চলবেই, আর এই মৃতদেহটাও তার চেহারা বদলাবে।
পালিও না, কতক্ষণ পালাবে? মৃত্যু তোমাদের বাড়ির প্রতিটা ইট থেকে ফুটে বেরোবে, মৃত্যু এই পৃথিবীকে ভরিয়ে তুলে উপচে পড়বে, আওয়াজ থেকে খসে পড়বে মৃত্যু। নমস্কার, আমি অভিনন্দন চ্যাটার্জি, বেলগাছিয়া রঙ্গসৃজন নাট্যচর্চা কেন্দ্রের একনিষ্ঠ কর্মী। আমি ব্যক্তিগত স্তরে প্রতিফলককে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই। সৃষ্টির শেষ মানুষে আমি নিজেও অভিনয় করেছি, এটি ধরমবীর ভারতীর রচিত, পুনর্নির্মাণ তাপস দত্ত, মূল নির্দেশনা নীল কৌশিকের। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের ফেসবুক পেজে এই বিষয়ে জানাতে পারেন আপনাদের মতামত। এরপর প্রতিফলকের আরেকটি প্রযোজনাও ছিল শিশির কুমার দাসের নাটক দুই মাতৃঘাতী অবলম্বনে দোষাদি। সংযোজনা তাপস দত্ত, আবহ সপ্তর্ষি ভৌমিক, পোশাক পিয়ালি গুহ, নামাঙ্কন এবং অলঙ্করণ বিশ্বজিৎ বিশ্বাস, অভিনয় বিশ্বজিৎ রায়, সুভাষিস দত্ত, পিয়ালি গুহ। গোটা নাটকের পরিকল্পনার দায়িত্ব ছিল প্রতিফলক। এলেন্দ্রা, যুদ্ধ শেষ হলো, পিতা ফিরে এলেন দেশে। আমার মা তাকে অভ্যর্থনা করলেন, কিন্তু পিতা ঘুণাক্ষরেও জানতে পারেননি সেই অভ্যর্থনা একটা ছলনা মাত্র। একদিন তাঁরই স্নান কক্ষে গোপনে ওই আইকিউস্টুস আর আমার মা তাকে নৃশংসভাবে হত্যা করলেন। আমি তখন ছিলাম দেশের বাইরে। হ্যাঁ, অনেকদিন পর আমি যখন দেশে ফিরলাম, প্রাসাদে ফিরলাম, আমার বোন এলেক্ট্রা আমার সবটা জানাল। ফিরে আমি শুনলাম সেই গুপ্ত হত্যার কথা। একদিন তারই পরামর্শ প্ররোচনায় পূর্ণ করলাম আমাদের কর্তব্য, রাজপ্রাসাদে ঢুকে হত্যা করলাম আর স্বামী খাতিনি, বিশ্বাস খাতিনি এক নারীকে। সে নারী তোমার জননী। মায়ের কোলে আয়, তোদের আঁচল দিয়ে ঢেকে রাখি। এই দেখো আমার নিত্য সঙ্গী উঠা, তার গায়ে জল জল করছে রক্ত। আমি সেখান থেকে ভয়ে হওয়ার চেষ্টা করতেই কাছে একটা শব্দ বলতে ধাক্কা দিয়ে পড়ে গেলাম। নমস্কার, আমি পিয়ালি, আমি প্রতিফলকের একজন সদস্য। আমাদের দলটি আজ 10ই আগস্ট 1 বছর পূর্তি হলো। 1 বছর পূর্তি উপলক্ষে আমরা গোবরডাঙ্গা নকশাতে সাংস্কৃতিক কেন্দ্রে আমরা 3 নাটকে এক নাটকের সন্ধ্যা একটা আয়োজন করেছি, যেখানে সত্যি আনএক্সপেক্টেড যে এত অডিয়েন্স আমরা পেয়েছি, এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা গুছিয়ে সাজিয়ে করতে পেরেছি। খুব ভালো লাগছে। অনেকদিন ধরে থিয়েটারটা করছি, কিন্তু দল করবো এই সাহসটা খুব একটা হয়ে ওঠে। তো আমার যিনি বন্ধু, অবশ্যই আগে বন্ধু, তারপর আমার হাজবেন্ড, ওর সমস্ত তোড়জোড় দেখে আমার মনে হয় আমরা দলটা করি। তো অবশ্যই করলাম। আমাদের শুরুর প্রথম প্রযোজনা হচ্ছে দোষাদি। আমরা ভাবছি আমাদের দুটো দলের আছে, একটা আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি, বাচ্চাদের নিয়ে আমরা নাটক করেছি ডান্স হিংসুতে, সুকুমার রায়, তারপরে জুতা আবিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন আমাদের নতুন যে প্রোডাকশনটা হচ্ছে সেটা আমাদের বড়দের যে প্রযোজনাটা হচ্ছে সেটা হচ্ছে দোষাদি। এখন এই 1 বছরে আমরা বড়দের কোনো প্রযোজনায় হাত দিতে পারিনি, কিন্তু খুব শিগগিরই বড়দের একটি নতুন প্রযোজনা আসছে। শিশির কুমার দাসেরই লেখা, অবশ্যই নাটকটি পরে বলবো আর কি নাম, আমাদের প্রযোজনাটি তৈরি হয়। আমরা আর কিছুই চাই না, শুধু মানুষের কাছ থেকে একটু আশীর্বাদ চাই। সত্যিই তাই। সংবর্ধনা দেওয়ার সময় বিশ্ববন্ধুরা বলছিল যে অনেক দল হচ্ছে এবং ভেঙে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে। আমি শুধু আমাদের যে অডিয়েন্স তো ভগবান হয়, তো অডিয়েন্সের কাছে শুধু এটাই প্রেয়ার করি যেন আমি এই দলটাকে নিয়ে সারা জীবন হেসে খেলে চলতে পারি। কোনো বড় আশা নেই, তবে দল যেন না ভাঙে এই আশাটা করছি। আমি গোবরডাঙ্গা নকশা পক্ষ থেকে বলছি, আমার নাম আশিস দাস। আজ গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে প্রতিফলকের বর্ষপূর্তি অনুষ্ঠান হলো। পরপর 3টি নাটক হলো, 3টি নাটকে আমি দেখেছি। সবচেয়ে ইন্টারেস্টিং যে প্রথম যে নাটকটি হলো ছোটরা যে নাটকটি করলো,
সেটা অসম্ভব ভালো লেগেছে এবং ছোটরা খুব স্কিল্ড, দায়িত্ববান থিয়েটার যেটা তৈরি করে বাচ্চাদের, সেলফ কনফিডেন্স, ওরা প্রচুর কনফিডেন্ট এবং খুবই এনজয় করে কাজটা করেছে। ওদের জন্য সব ধরনের শুভকামনা রইল। আর পিয়ালিকে আমি চিনি, পিয়ালি রবীন্দ্রভারতীর ছাত্র ছিল, পিয়ালির পরীক্ষাও আমি নিয়েছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নাটক বিভাগে, তো অনেক দিন থেকে চিনি। আর শুভাশিসকেও আমি চিনি, এরা খুবই সংস্কৃতি মনস্ক। পিয়ালি প্র্যাকটিক্যালি নাচের মেয়ে, মানে নাচ করে কিন্তু পারফরমেন্স থিয়েটার নিয়েও পড়েছে। আর শুভাশিসকে আমি জানি ও পারফর্মার, অত্যন্ত পারফর্মার। তা ওদের নতুন দল 1 বছর পূর্তি উপলক্ষে এখানে ওরা যে অনুষ্ঠানটা করলো, সব নাটকগুলোই দেখেছি। শেষের নাটকটাও তো শিশির কুমার দাসের লেখা, বিখ্যাত নাট্যকার, বিখ্যাত পণ্ডিত মানুষও বটে। দুটো এই ধরনের ক্যারেক্টারকে কীভাবে একসঙ্গে বলবন্ধন করে দেওয়া, এটা খুবই ইন্টারেস্টিং নাটক। আমার তো খুবই ভালো লেগেছে। ওদের জন্য সব ধরনের শুভকামনা রইল। আমি সিনিয়র হিসেবে 45 বছর ধরে দল আমাদের, আমরা ওদের শুভকামনা জানাবো, জানাচ্ছিও, কিন্তু জার্নিটা খুব কঠিন। শক্ত হাতে ক্যান্ডেলটা জ্বালিয়েই রাখতে হবে সবসময়, সেই দায়িত্ব শুভাশিস এবং পিয়ালি তো বরাবরই থাকবে। আমরা নিশ্চয়ই প্রয়োজন মতো সাহায্য সহযোগিতা আমাদের সঙ্গে পাবো। প্রতিফলকের উৎসব চলছে, আমরা এসেছি নাটক দেখতে, আমরা নকশারই একদিন, কিন্তু শুনছি প্রতিফলক হচ্ছে 1 বছর পূর্তিতে পূর্ণ হলো, কিন্তু এদের কাজ দেখে তো আমাকে 1 বছর মনে হলো না, মনে হলো যে অনেক দিনকার অভিজ্ঞতা আছে, বাচ্চাদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তো 2-1 দিনের অভিজ্ঞতা এই নাটক দেখে মনে হলো না। নাটকটা দেখে মনে হলো সত্যি কাজটা খুব ভালো হয়েছে। যেটা দেখে আমাদের মনে হলো যে এই যে প্রশিক্ষক, যিনি নাটকের প্রশিক্ষণ দিয়েছেন, তিনি 1-2 দিনের কাজের লোক না। দেখে মনে হচ্ছে বহুদিন ধরে উনি এই চর্চার ভিতরে আছে এবং কাজটা করাচ্ছে। যাই হোক, আমরা এই প্রতিফলকের এই অনুষ্ঠান ভালোভাবে হোক এবং প্রতিফলক 1 বছর থেকে অনেক 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 বছর এগিয়ে যাক, আমরা এটাই আশা করি। আপনার নাম? আমার নাম অনিল মন্ডল। শুভাশিসের এই গ্রুপ আরও বেশি উন্নতি করুক, আরও নতুন নতুন ভালো ভালো প্রোডাকশান নিয়ে আসুক। ভীষণ সুন্দর লাগলো আজকে দোসারি প্রোডাকশানটি। এটা এই নিয়ে আমি দ্বিতীয়বার দেখছি, আরও পরিমার্জিত হয়েছে, আরও সংস্কার হয়েছে। আশা করি আরও ভালো হবে আগামী দিনে। কেমন লাগলো এই নাটকটা করে? মানে কিরকম? আমরা খুব এনজয় করে করেছি নাটকটা। প্রতিফলকের সাথে কাজ করে কিরকম লাগছে? ভালো, খুব ভালো লাগছে, ভালো লেগেছে। অনেক স্যাররা এত বুঝিয়ে বুঝিয়ে কাজ করায়, তো এই জিনিসটা প্রচন্ড ভালো। এটা দল বলে আলাদা কিছু না, এটা আমাদের নিজেদের, হ্যাঁ একদম আমাদের নিজেদের পরিবারের মতো পরিবার। শেষ নাটকটায় আপনারা পিশাচিনী হয়েছিলেন, তো দাদা খুব একটা ভালো কথা বললেন, এই নাটকের কোনো নির্দেশক নেই, প্রতিফলকের পরিকল্পনা। তো এই বিষয় নিয়ে আপনি আপনারা কি বলতে চাইছেন? মানে টিম এফোর্ট, মানে উনি বোঝাতে চাইছেন এটা একটা পুরোপুরি টিম এফোর্ট, তো ইনি কি বলতে চাইছেন? ওই তো সবটাই আমাদের স্যারের ডিরেকশন ছিল। শুধু স্যার বলে না, স্যার ছিলেন, ম্যাম ছিলেন, সবাই সমস্ত কিছু আমাদের যেগুলো হয়েছে সেগুলোও বুঝিয়েছেন, ওরা নিজেরা সমস্ত কিছু করেছে। এই তো আমরা নিজেরাও হয়তো কিছু কিছু এফোর্ট দিতে পারি, যতটুকু পেরেছি আর কি, ততটুকু চেষ্টা করেছি, এই সমস্ত মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ, পুরো কম্পোজিশনটা আমাদের মাথা থেকে বেরিয়েছিল। আমরা খুব এনজয় করে করেছি, মজা পেয়েছি। আর সব থেকে বেশি মজা লেগেছে যিনি মেকআপ করেছেন তাকে ভয় দেখাতে পেরেছি। মজা পেয়েছি। প্রথম নাটকটা 2 ফড়িং, ওই করে যে ভাব, মানে যেই আওয়াজটা, ওটা কি আলাদা করে, মানে এটা কি প্রথমে রিহার্সালে মানে ছিল নাকি এটা আলাদা করে নেওয়া হয়েছে? না, আমরা রিহার্সালে এটা প্র্যাকটিস করেছি। আমরা একদম এনজয় ভাবে এটা সবাই এখন পারে, পিঁপড়ের দল থেকে শুরু করে 5 পাখি সবাই পারে। এমনি করলে আমার মতো পা ফেলে। না না না, চেষ্টা কর, কর 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 কর।
নাম? নমস্কার, আমার নাম সুপ্রিয়া সুতপা ব্যানার্জি। সকাল গোলদার। বাজ পাখি কাজ করে না। আপনার? রাজশ্রী সাহা, তুলসী মালাকার, দিশারি সাহা। অনেক অনেক ধন্যবাদ। সব নাটকগুলোই ভালো হয়েছে, ভালো লেগেছে, বাচ্চারা খুবই ভালো করেছে নাটকটা, বাকিগুলো খুব সুন্দর হয়েছে। আপনার নাম? আমার নাম অনুসুয়া চ্যাটার্জি। স্বাভাবিকভাবেই প্রতিফলকের বর্ষপূর্তিতে এই যে তিনটি নাটক এদিন 10ই আগস্ট গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্র নকশায় দেখল উপস্থিত সব দর্শকরা, তারা এক কথায় প্রতিফলকের এই আয়োজনকে বাহবা দিলেন। এবং স্বাভাবিকভাবেই নাটক মাত্রই সমাজের কথা বলে, নাটক মাত্রই আমার আপনার চারিপাশে যা যা ঘটে গেছে সেই সব কিছুর কথা বলে। প্রতিফলক যেন তার বর্ষপূর্তিতে 3টি নাটকের মধ্যে দিয়ে, এই নাটকের সন্ধ্যার আয়োজনের মধ্যে দিয়ে সেই বার্তায় পৌঁছে দিল উপস্থিত নাট্যপ্রেমী দর্শকদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ, উত্তর 24 পরগনা, গোবরডাঙ্গা।